যখন মুনাফিকরা নামাজে দাঁড়াতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিন্তু মুনাফিকরাও কি করতো? রাসূলের পিছনে নামাজ পড়তো। সাহাবীদের জামানায় সাহাবীদের পিছনে নামাজ পড়তো। কারণ ওই জামানায় মানুষ অনেক অপরাধ করতো, এর কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কাফের বা কাউকে মুনাফিক এইভাবে মনে করতেন না। কিন্তু কোনো ব্যক্তি যদি জামাত পরিত্যাগ করতো, মসজিদে আসা বন্ধ করে দিত, নামাজ পড়া ছেড়ে দিত, তাহলে ওই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম মুনাফিক হিসাবে চিহ্নিত করতেন। এই জামানা যদি সাহাবীদের জামানা হতো, তাহলে আমাদের সমাজের মুমিন মুসলমান নামধারী বলা যায় কত পার্সেন্ট? শতকরা 90% মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে যেত। এই মহল্লার যত মানুষ আছে, আমাদের মসজিদে যদি ঠিক মতো আসে, দ্বিতীয় তলায় কি জায়গা দেওয়া সম্ভব? যদি আজ সাহাবীদের জামানা হতো, আজকে যদি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে আমাদের সমাজের 80 থেকে 90% মানুষ মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে যেত, যাদেরকে সাহাবায়ে কেরাম কখনো মুমিন বা মুসলিম এটা স্বীকারই করতেন না। আমরা মুসলমান, আমরা ইমানদার, অথচ আমরা নামাজ আদায় করি না, অথচ নামাজ ছাড়া মুসলমানই হয় না। নামাজ ছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলমানই মনে করতেন না। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি জামাত ছেড়ে দিত, মসজিদ ছেড়ে দিত, নামাজে উপস্থিত হওয়া বন্ধ করে দিত, মা'লুমুন নিফাক, আমরা তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করে দিতাম।